ওই সারি সারি সব ছবির মতো তীর ছাড়িয়ে যাই চলো দূরেই কত সেই স্বপ্ন দেখার স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে থাকুক ওরা কি চাইনি কি পাইনি সবই ভুলে যেতে চাই ওই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই এই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই। ট্রেনের টিকিটটা শেষ পর্যন্ত ক্যান্সেলই করতে হলো, ওই জন্য ফাইনালি রেড বাস থেকে আমাদেরকে এক্সপ্রেস লাইন বুক করে যেতে হচ্ছে। পার হেড ওই 600 টাকার মতন পড়েছিল, আর আমার মা এখন ওই আগের দিনের করে রাখা স্যান্ডউইচগুলো খেতে খেতে যাচ্ছে। তো ফাইনালি আমরা লোয়ার চেলিডাঙ্গাতে নেমে পড়েছি অ্যান্ড এখান থেকে একটা গাড়ি বুক করে আমরা যাচ্ছি আমাদের রিসর্ট বরন্তিতে। অলমোস্ট 1.5 ঘন্টার মতন লাগবে অ্যান্ড গাড়ির ভাড়া 1200-র মতন হোটেল থেকেই আমাদেরকে ঠিক করে দিয়েছিল। বাসে আর বাকি কিছু রেকর্ড করতে পারিনি, কেন কি খুব বদ্ধ ছিল জায়গাটা, আর ইচ্ছেও করছিল না। কিন্তু তারপরে এই গাড়িতে উঠে এই ভিউগুলো দেখার পর সত্যি কথা বলতে গেলে মনটা খুব ভালো হয়ে গিয়েছিল। মানে কালকে আমাদের এই ট্যুরগুলো সব হয়ে যাবে? হ্যাঁ, সকাল করে বেরোতে হবে, টিফিন করে হয়তো 9টার মধ্যে বেরিয়ে গেলে বিকেলে মোটামুটি 5টার দিকে ফিরে যাবে। আচ্ছা আচ্ছা, বেরিয়ে যাবো। তাহলে কি এখানে কালকে দিনটা মনে করে এটাকে খারাপ ভিডিও করে বা তো আমরা এইমাত্র লেক হিল রিসর্টে এসে পৌঁছেছি। আর রিসর্টটা খুব সুন্দর, সামনেই বরন্তি লেক। এই রিসর্টটায় মোটে 9টা রুম আছে, আর আমরা লেক ফেসিং রুম পেয়েছি। ওয়েদারটাও খুব ভালো। তো আগে আমি রুমে না গিয়ে তোমাদের সাথে গল্প করতে এইখানেই ঢুকে গেছি। তো এই দেখো রিসর্টটা তোমাদের দেখাচ্ছি। তো এখানে 9টা রুম আছে, আর এই সামনের খালি জায়গাটা, আর ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে বরন্তি লেক, আর ওখানে হচ্ছে গড় পঞ্চকোট পাহাড়। তো এইটা কিন্তু দারুণ লাগছে দেখতে। আর ওইটা হচ্ছে ওই যে ওপরে, ওখানেই হচ্ছে আমাদের রুম। আমরা ওই ব্যালকানিটা পেয়েছি, তো ব্যালকানি থেকে না ভিউটা আরো সুন্দর লাগছে। তো আরও সব অনেক ফ্যামিলিজ এসেছে এখানে। বললাম যে 9টা রুম আছে, 9টা রুমই এখন ভর্তি। তো আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, আর লাঞ্চটা সত্যি কথা বলতে কি এত ভালো ছিল, মানে তোমাদের সাথে আর শেয়ার করা হলো না, এত খিদে পেয়ে গিয়েছিলো আর ভিডিওটা করতে পারিনি। তো পার ডে লাঞ্চ নিয়ে থাকা খাওয়া নিয়ে একজনের মাথা পিছু 1500 টাকা। আর তাতে তো সব কিছুই ইনক্লুড আছে, বুঝতেই পারছো, লাঞ্চ ডিনার আর ব্রেকফাস্ট সব কিছুই ইনক্লুড আছে। তো এখন খেয়ে নিয়েছে, আর এবার আমরা একটুখানি সাইট সিন করতে বেরোবো। তো চলো, তোমরাও চলো আমাদের সাথে।
না না দাদা তো এই দুটো বাচ্চা মেয়ে কি টুসু পুজোর চাঁদা চাইছে, ওদের টুসু ঠাকুর হয় তার চাঁদা চাইছে। তো এখন থেকে ব্লগটা কিন্তু আমি আর রিভু দুজনে করব। এই কিছু বল এবার তুই। কি বলবো, আমি নিজের কাজ করছি এটা দিয়ে। দুজনে কয়েক কদম দূরে। বাহ মা, এই যে আমার ক্যামেরাম্যান আজ থেকে হচ্ছে রিভু, আর আমাকে মানে ক্যামেরা ধরতে হবে না, আমি শুধু এক্সপ্লেন করবো। তো জায়গাটা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর। আর এখান থেকে নাকি কিছু দূর মানে কিছুক্ষণ একটুখানি হেঁটে গেলেই ওখান থেকে নাকি সানসেট দেখে। তো চলো আমরাও সানসেট দেখি। এটা তো হেবি সুন্দর। তো ওই যে সামনে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে গড় পঞ্চকোট পাহাড়, আর তার সামনেই হচ্ছে বরন্তী লেক। তো এই পুরো দৃশ্যটা মানে কি বলবো, এত সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। মনে হচ্ছে যেন এখানে 10-15 দিন বেশ করে থাকতে পারলে তখন মনে হয় মানে পুরোটা মানে মনটা তৃপ্ত হতো। তো সামনে দেখো কি সুন্দর জঙ্গলের মতন আছে। আচ্ছা এটা পুরোটাই কি গড় পঞ্চকোট পাহাড়ের এইগুলো, না ওইগুলো সব পাহাড়গুলোর অন্য নাম? তো এইগুলো না না, এই সবই মনে হয় এই সবই বরন্তির মধ্যে পড়ে, কিন্তু গড় পঞ্চকোট কি নয় না। বরন্তি তো ওই ডাইরেকশনে, বরন্তি এখন আসেনি আমরা। না 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 না, বরন্তি এই জায়গাটাই বরন্তি। এরো দিয়ে ওইদিকে লেখা আছে। তো তোমরা যদি কেউ পুরুলিয়া বেড়াতে আসো তো এইখানে মানে এই যে লেক হিল রিসর্ট, তো এখানে নিশ্চয়ই এসে একবার থেকে দেখো। আমার খুবই, আমাদের সব মানে তিনজনেরই খুবই ভালো লেগেছে। আর ওখানেও যারা সব অন্য লোকেরা সব উঠেছে সবাই বলছে দারুণ কিন্তু। তো একবার আমার কথা মতন একবার নিশ্চয়ই এসো। এর পুরো মানে লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ফোন নাম্বার। আর এখন এসে গেছে বিকেলবেলা চা, আর চায়ের সাথে এসেছে খুব ভালো একটা টা। ওটা দেখা, ওটা দে প্যাকেটটা। এরম 3টে ঠোঙা আমাদের দিয়ে গেছে, আর প্রত্যেকটা ঠোঙায় আছে সুন্দর করে মুড়ি মাখা আর পেঁয়াজি আর একটা করে কাঁচা লঙ্কা। আমি আমার পেঁয়াজিগুলো অনেকগুলো রিভুকে দিয়ে দিয়েছি, আমি এতগুলো খাবো না। তো চলো আগে খেয়ে নিই। আর এখন বাজে রাত্রি 10টা, আমরা সবাই খেতে চলে এসেছি। আমাদের একটু দেরি হয়ে গেছে আসতে, অনেক আগে থেকেই সবাই খাচ্ছে। আর এই সময় ঠান্ডাটা ভীষণ বেড়ে গেছে, আর আমাদের ডিনার সার্ভ করে দিয়েছে। তো চিকেন আছে, রুটি আছে, আর তার সাথে আছে কপির তরকারি। তো ডিনারটা সত্যি কথা বলতে কি এত টেস্টি, কি বলবো তোমাদের। আর তার সাথে স্যালাডও দিয়েছে। তো ঠিক আছে, কাল সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড নাইট।